রাজধানীর পূর্বাঞ্চলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদ্বোধনের পর প্রথম কয়েকদিন ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও মেলার চতুর্থ দিনে কুয়াশা কেটে রোদ উঠতে শুরু করলে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে দেখা গেছে। মঙ্গলবার মেলা ঘুরে দেখা যায়, পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার পাশাপাশি বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে মেলা পরিদর্শন করতে এসেছে। বিগত বছর থেকে এবছরের মেলাটা আরো বেশি সুন্দর হয়েছে এবং সব স্টলগুলো আরো বেশি করে সাজানো হয়েছে। না, এখনো দেখছি, ফ্যামিলির সাথে এসে আবার কেনাকাটার প্ল্যান আছে। দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বেচাবিক্রি এখনও তেমন জমে ওঠেনি। স্টল মালিকরা জানিয়েছেন, মেলার শুরুতে সাধারণত ক্রেতার তুলনায় দর্শনার্থীর সংখ্যাই বেশি থাকে। তাদের আশা সপ্তাহখানেকের মধ্যেই মেলায় ক্রেতা সমাগম বাড়বে এবং বেচাকেনা জমে উঠবে। মেলায় দেশি বিদেশি অধিকাংশ স্টলে পণ্য সাজানো শেষ হলেও কিছু স্টলে এখনও নির্মাণ কাজ চলছে। শীতের কারণে এবং পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় কয়েকটি স্টল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা জানান, আগামী ২-১ দিনের মধ্যেই এসব স্টলের কাজ শেষ করে পণ্য প্রদর্শন শুরু করা হবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজনে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার মেলাটা এত সুন্দর গোছালো হয়েছে, আমরা প্রত্যাশা করতেছি যে দর্শনার্থীর সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। এটা আমাদের একটা মনের একটা আত্মবিশ্বাস। আগের তুলনায় মেলাকে আরও সাজানো গোছানো ও দৃষ্টিনন্দন করা হয়েছে বলেও দাবি তাদের। পাশাপাশি ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে অনলাইনে আগাম টিকিট সংগ্রহ করে মেলায় আসার অনুরোধ জানানো হয়েছে। আমরা টিকেটিং যে প্ল্যাটফর্মটা ওটাকে আমরা অনলাইনে নিয়েছি। তা আমরা চাচ্ছি যে দর্শকরা মেলা আসার আগে তারা বাসা থেকে অনলাইনে টিকিটটা কেটে আসুক এবং ওনাদের প্রবেশ করার জন্য আমরা আলাদাভাবে একটা টিকেটিং গেট আমরা করেছি। ১৯৯৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে নিয়মিতভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। করোনা মহামারীর কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২২ সাল থেকে পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্থায়ী ভেন্যুতে মেলার আয়োজন করা হচ্ছে।